চেষ্টা করেও এই ভারতকে রুখতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প। আজকে ভারতের পক্ষ থেকে একটি তথ্য পেশ করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে, সেপ্টেম্বর মাসে রাশিয়ার সঙ্গে ভারতের এই তৈলিক সম্পর্ক, মানে এই তেল কেনাবেচার সম্পর্ক রেকর্ড গড়তে চলেছে। অর্থাৎ পুরো আগস্ট মাসে চাপ তৈরি করেও ডোনাল্ড ট্রাম্প কার্যত ব্যর্থ হলেন এবং ভারত আজকে তথ্য প্রকাশ করে বলে দিল যে তোমার চাপ তুমি তোমার কাছেই রাখো ভাই, আমি আমার দেশের স্বার্থে পৃথিবীর যে কোনো দেশের সাথে যেমন ব্যবসা বাণিজ্য করতে পারি, রাশিয়ার সঙ্গেও করতে পারি। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকে সামনে এসছে, সেখানে বলা হচ্ছে ইউক্রেন এই জুলাই মাসে ভারতের থেকে সব থেকে বেশি পরিমাণ ডিজেল কিনেছে। অর্থাৎ যে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ নিয়ে এত জটিলতা এবং সেই জটিলতায় খেসারত দিতে হয়েছে ভারতকে, সেই জটিলতা যাদের জন্য তৈরি সেই ইউক্রেন, তারাও ভারতের উপর সম্পূর্ণভাবে এনার্জি সিকিউরিটি রিলেটেড ইস্যুতে ডিপেন্ডেন্ট। তাহলে ডোনাল্ড ট্রাম্প এতদিন করলেনটা কি? আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প চাইছেনটা কি? প্রশ্ন কিন্তু এই দুটো। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা হয়েছে। তা এটা প্রমাণ করে যে ভারত যেভাবে বুক চিটে লড়াই করেছে, সেই লড়াই করার সুফল এবার ভারত পাচ্ছে। অর্থাৎ আমেরিকাকে মাথা নোয়াতে হলো এবং সেই মাথা নোয়াতে বাধ্য করলো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। কি বলা হচ্ছে এই তথ্যগুলোতে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তবে যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, কালকে ওএনজিসি চেয়ারম্যানের পক্ষ থেকে একটি শকিং ডাটা প্রকাশ করা হয়েছে। ভারতের জন্য শকিং নয়, ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে শকিং। সেই ডাটাতে বলা হয়েছে আগস্ট 2025 এই মাসে ভারত এবং রাশিয়ার মধ্যে এই তেল কেনার সম্পর্ক কিন্তু ইতিহাস তৈরি করবে। জুলাই মাসে শেষবারের জন্য ভারত রাশিয়ার থেকে তেল কিনেছিল 1.6 ব্যারেল প্রতিদিন, কিন্তু আগস্ট মাসে এই সংখ্যাটা ছাপিয়ে গেল 2 মিলিয়ন ব্যারেল প্রতিদিনে। অর্থাৎ যতই ডোনাল্ড ট্রাম্পের এই চাপের খেলা চলুক, ভারত তার জায়গায় যে শুধুমাত্র স্টে করে আছে তা নয়, ভারত নিজের জায়গা থেকে পরবর্তী ধাপে এগোনোর দিকে একটু একটু করে যাত্রাটাও শুরু করেছে। এই মুহূর্তে যদি সংখ্যা দেখেন, যদি স্ট্যাটিস্টিক দেখেন, তাহলে দেখবেন ভারতের যে এনার্জি সিকিউরিটি, এই তেল কেনার যে যদি সংখ্যা বলেন, পরিসংখ্যান বলেন, তাহলে 38% ডিপেন্ডেন্সি এই মুহূর্তে রাশিয়ার উপরেই কিন্তু আছে। এবার এই তথ্য যখন সামনে এসছে, সেখানে বলা হয়েছে যে আগস্ট মাসের যদি এই সম্পর্কের বিশ্লেষণ আপনারা করেন, তাহলে দেখবেন রাশিয়ার উপর ভারত কিন্তু 40%-এর উপরে ক্রুড অয়েল রিলেটেড ইস্যুতে কিন্তু ভরসা করছে। দেখুন, ভারতকে সামগ্রিকভাবে 85% ক্রুড অয়েলকে ইম্পোর্ট করতে হয়। অর্থাৎ ভারতের যেহেতু নিজের দেশে মাটির তলায় তৈলখনি নেই, ফলে অটোমেটিকলি আপনাকে অন্য দেশের প্রতি ইন্টারেস্ট দেখাতে হবে, ডিপেন্ড করে থাকতে হবে। সেই সংখ্যাটা হলো 85%। কিছুটা মিডল ইস্টের দেশ থেকে কেনে, কিছুটা ইরান মারফত ঘুর পথে হয়তো ভারতের কোনো কোম্পানিরা কিনতে পারে, সৌদি থেকে ভারত কেনে, আমেরিকা থেকেও কিন্তু ভারত কিছুটা তেল কেনে। কিন্তু এই মুহূর্তে 85% যে দেশের তেল অন্য দেশের উপর ডিপেন্ড করে কিনতে হয়, তার মধ্যে 40% অর্থাৎ 50%-এর কাছাকাছি পরবর্তীকালে ডিপেন্ডেন্সি শুধুমাত্র একটা রাষ্ট্রকে কেন্দ্র করেই তৈরি হবে। সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বোল্ড একটা মুভ। এটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। কারণটা কি? দেখুন, একাধিক কারণ আছে। এর মধ্যে ডিপ্লোম্যাটিক কারণটাকেও মাথায় রাখতে হবে, যেহেতু ভারত এখন এসসিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, ব্রিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, এবং ডোনাল্ড ট্রাম্পের এই আনস্টেবিলিটি এবং আনপ্রেডিক্টেবিলিটি রীতিমতো জর্জরিত। তাই রাশিয়ার থেকে তেল কেনার এই পুরো বিষয়টা কিন্তু ভারত এখনো কমায়নি। আর যদি ডিটেইলিং এ দেখেন, সংখ্যায় যদি হিসাবটা করেন, তাহলে দেখবেন 8 থেকে $10 ডিসকাউন্ট কিন্তু রাশিয়া এই মুহূর্তে ভারতকে দিচ্ছে, যা সামগ্রিকভাবে প্রতি বছর $17 বিলিয়ন। এবার পৃথিবীতে অত্যন্ত ক্লোজড সম্পর্কে থাকলেও দুই দেশ $17 বিলিয়ন ডিসকাউন্ট দেয় না, যা এই মুহূর্তে রাশিয়া দিচ্ছে। রাশিয়া বিশ্বাস করে 2022-এ যখন রাশিয়ার অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছিল অর্থনৈতিকভাবে,
তখন ভারত কিন্তু লাগাতার এই রাশিয়াকে সমর্থন করেছে তেল কিনে। অর্থাৎ ভারতবর্ষ রাশিয়ার ইকোনমিক্যাল স্টেবিলিটি এবং ইকোনমিক্যাল স্ট্রাকচারকে মেনটেন করতে সরাসরি ইনভলভড। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ফের ডিসকাউন্ট চালু করে দিয়েছেন। অর্থাৎ শেষ 2 মাসে অন্তত 10%-এর কাছাকাছি অতিরিক্ত ডিসকাউন্ট রাশিয়া দিচ্ছে। হয়তো আনঅফিসিয়ালি আরো কিছু ডিসকাউন্ট রাশিয়া দেয়, যেহেতু বিশ্ববাজারে কিছু নিয়ম আছে, এর নিচে রাশিয়া তেলের দাম করতে পারবে না, উপরেও এরকম কিছু করতে পারবে না। ফলে 8 থেকে 10 বিলিয়ন ডলার কিন্তু কম ভারতকে কিন্তু দিতে হয় রাশিয়ার থেকে তেল কেনার সময়। পাশাপাশি আজকে আরো একটি তথ্য উঠে এসছে, এবং সেই তথ্যটা আমার মনে হয় রাশিয়ার এই স্ট্যাটিস্টিকের থেকেও গুরুত্বপূর্ণ। তা হলো ইউক্রেন এই মুহূর্তে ভারতের থেকে টপ ডিজেল কাস্টমার। এবার দেখুন, ইউক্রেন সরাসরি ভারতের থেকে ডিজেল কিনছে। কিছুদিন আগে ডক্টর জয়শঙ্কর কি বলেছিলেন আপনাদের যদি ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার যদি ভারতকে নিয়ে এত অসুবিধা থাকে, তাহলে আপনারা তেল কেনা বন্ধ করে দিন না। আপনারা তেল কেনা বন্ধ করবেন না, আপনারা ভারতের থেকে ডিজেল কেনা বাড়াবেন। ইউরোপীয় ইউনিয়নের ডিজেল কেনার পরিমাণ 137% বেড়েছে 1 বছরে। ফলে তারপরেও আপনারা ভারতকে টার্গেট করবেন, এটা দ্বিচারিতা ছাড়া আর কি। ইউক্রেনের তথ্যটা দেখুন, ইউক্রেন এই মুহূর্তে তাদের টোটাল যে ডিজেলের ডিমান্ড, সেই ডিমান্ডের প্রায় 15.5 থেকে 16% ডিমান্ড কিন্তু ফুলফিল করে ভারতের থেকে ডিজেল কিনে। আগের বছরে জুলাই 2024-এ এই সংখ্যাটা কত ছিল জানেন? এই সংখ্যাটা ছিল মাত্র 1.5% প্রতিদিন। অর্থাৎ 1 বছরে ইউক্রেন ভারতের থেকে ডিজেল কেনা বাড়িয়েছে প্রায় 14.5%। এই মুহূর্তে ভারতের থেকে ডিজেল ইউক্রেন কেনে 27,000 টন প্রতিদিন। অর্থাৎ ইউক্রেনের এনার্জি যে সেক্টর, সেই সেক্টরেরও ডিপেন্ডেন্সি কিন্তু ভারতের এই ডিজেলের উপর। অথচ এই ইউরোপীয় ইউনিয়ন কিংবা আমেরিকা চায় ভারত যেন তেল বিক্রি করা বন্ধ করে, কারণ এই ক্রুড অয়েল রিফাইন করছে রাশিয়ার ক্রুড অয়েল থেকে। আমি কোনো অঙ্ক মেলাতে পারছি না, প্রত্যেকটা সিদ্ধান্তের আগে একটা প্রেক্ষাপট থাকে, একটা আলাপ আলোচনা থাকে, ভবিষ্যতে দূরদর্শিতা থাকে, অনেক কিছু থাকে। কিন্তু এই যদি ভারতের উপর ব্যান তারা সত্যি লাগাতো, তাহলে ইউক্রেনেরই বা কিভাবে এনার্জি সিকিউরিটি ডিপেন্ডেন্সিটা তারা অন্য জায়গা থেকে ফিল আপ করতেন? আসলে এই পুরো খেলাটা না ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প চান ইউরোপের সমস্ত রাষ্ট্র যেন আমেরিকার উপর বকলমে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। ইউক্রেন যখন ভারতের থেকে তেল কিনবে না, পৃথিবীর কোনো না কোনো দেশ থেকে তো কিনতে পারবে, কিনতে হবে। তারা মিডল ইস্ট থেকে সরাসরি কিনতে পারবে না, ওখানেও আমেরিকার অনেক ধরনের বিধিনিষেধ আছে। ফলে আমেরিকার থেকে তেল কিনতে ইউক্রেনকে বাধ্য বকলমে কিন্তু করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্তত এই তথ্য কিন্তু পরিষ্কার করে দেয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও চাইছেন এই মুহূর্তে রাশিয়াকে সরিয়ে বিশ্বের অন্যতম এনার্জি সিকিউরিটির একটা ডিপেন্ডেন্ট আশ্রয়স্থল হতে। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। না হলে অকারণে কেন ভারতের প্রতি তাদের এতটা আক্রোশ থাকবে? পাশাপাশি আপনারা যদি দেখেন, 2022-এ রাশিয়ার থেকে ডিসকাউন্ট পেয়ে ভারতের লাভ হয়েছিল 17 বিলিয়ন ডলার। অথচ ইউএস এর সঙ্গে এই ট্যারিফ খেলায় ভারতের হয়তো 35 বিলিয়ন ডলার লস হবে। কিন্তু যদি লসও হয়, তাহলে অল্টারনেটিভ ভারত ইতিমধ্যেই খুঁজে বার করেছে, আপনারা অনেকেই জানেন। সামগ্রিকভাবে এই যে পুরো পরিস্থিতিটা বর্তমানে তৈরি হয়েছে, তাতে ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন ভারতের সাথে মোদির সম্পর্ক, মোদির সাথে ভারতের যে এই যে সম্পর্কের রসায়ন, তাই আমেরিকার সঙ্গে বজায় থাকবে। মোদি ইন্টেলিজেন্ট, মোদি স্ট্র্যাটেজিক পার্টনার ভারতের খুব, এই ধরনের কথাবার্তাগুলো বলতে বাধ্য হয়েছেন। অর্থাৎ ভারত এবং আমেরিকা বর্তমানে বিভিন্ন দিক থেকে জটিলতায় ফেসে থাকলেও এই মুহূর্তে ভারতকে অস্বীকার করার ক্ষমতা ইউরোপীয় ইউনিয়ন কিংবা আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কারুর কাছেই কিন্তু নেই। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।